আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? যে যেখানে আছো ভালোই আছো আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালোই আছি। তো প্রতিদিনকার মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো এখন হচ্ছে গিয়া আমরা একটু নিচে যাচ্ছি। তো আমার ছেলেকে বললাম যে চলো নিচে আমরা ডাঁটা শাক লাগিয়েছি, সেই ডাঁটা শাকগুলো কাটবো। তো আমার ছেলেকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য। তো এই যে ছেলে ভিডিও করে দিচ্ছে আর আমি এখানে ডাঁটাগুলো কাটছি। তো এখানে অনেক সুন্দর ডাটা হয়েছে, আমার খুবই খারাপ লাগছিল, আমার মনে চাচ্ছিল না যে ডাটাগুলো কাটি, যেহেতু দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এই ডাটাগুলো কিন্তু এখানে এমনিতেই একটা ডাটা হয়েছিল। তো সেই ডাটাটা বড় হয়ে পেকে গিয়েছিল, আমি ওখান থেকে কিছু বীজ এখানে ছিটিয়ে দিয়েছিলাম। আর এত সুন্দর ডাটা হয়েছে যা বলার বাহিরে, সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ডাটা হয়েছে। তো আজকে এই ডাটাগুলো রান্না করব, তাও আবার মাছ দিয়ে, আর শাকের ভর্তা করব কালো জিরে দিয়ে। বাড়ির সব কাজকর্ম সেরে রান্না বাড়া করে তারপর মা ছেলে যাব একটু মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। আজকে মা ছেলে মানিকগঞ্জ শহরটা একটু ঘুরে দেখব। আর আপনারাও যদি দেখতে চান অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্রায় কয়েকদিন যাবৎ ছেলে বলছিল তার নাকি গাইড এবং গ্রামার কিনতে হবে। তো ছেলের কথা মতোই চলে আসলাম। ছেলে স্কুলে প্রাইভেট পড়ে তারপর চলে আসলাম হচ্ছে বইয়ের দোকানে। এখান থেকে ছেলের স্কুল থেকে যে কোম্পানির গাইড গ্রামার কিনতে বলেছে আমরা সেটাই নিচ্ছি। তো এই গাইডগুলো এত ওজন, আমি ভাবছিলাম যে এটার ওয়েট কিভাবে মানে বহন করবে বাচ্চারা। তো তাদের জন্য এই বইগুলো বহন করা খুবই কঠিন, তাদের বয়স অনুযায়ী বইয়ের ওজনটা হয়ে গেছে বেশি। তো যাই হোক বন্ধুরা, সেটা হলে কি হবে, বই তো কিনতেই হবে, পড়াশোনা করাতেই হবে। তো এখান থেকে বইপত্র কিনে আমরা এখন চলে যাচ্ছি সোজা বাড়ির দিকে। তো আমরা একটা রিকশায় নিলাম। তো এই রিকশাটা যাচ্ছে হলো মানিকগঞ্জ, এই যে সরকারি উচ্চ বিদ্যালয়ের যে রোডটা, সেই রোড দিয়ে গার্লস স্কুলের সামনে দিয়ে তারপর বিজয় মেলার মাঠের উপর দিয়ে আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড যাচ্ছি। তো আজকে যেতে যেতে ভাবলাম কি তাহলে আমি একটু ভিডিও করতে পারি। আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন কিন্তু আমি মানিকগঞ্জ সরকারি এই উচ্চ বিদ্যালয়ে আমি যে বৃত্তি পরীক্ষা দেই। তো তখন আমি অতটা মানিকগঞ্জ শহর চিনতাম না। আমি কিন্তু পড়াশোনা করেছি জেনারেল লাইনে, কিন্তু আমার বিয়ের পর যখন আমার সন্তান আমার পেটে আসলো তখন থেকেই আমার একটা ইচ্ছে ছিল যে আমার যদি ছেলে সন্তান হয় অবশ্যই আমি তাকে মাদ্রাসায় পড়াশোনা করাবো। আবাসিকে রেখে তারপর ছেলেকে মাদ্রাসায় পড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু একটু সমস্যার কারণে সেটার হয়ে ওঠেনি, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি আল্লাহ পাকের কাছে সব সময় বলি যে আপনি আমার সন্তানকে নেক হায়াত দান করুন এবং দিনের পথে পরিচালনা করান, আমি যেন তাকে মাদ্রাসার লাইনেই পড়াতে পারি। বাট সে যে যত পর্যন্ত পড়তে চায় আমি যেন তাকে এই মাদ্রাসার লাইনেই পড়াতে পারি। তো দেখি, আল্লাহ ভরসা, আল্লাহ পাক কী করে। আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ পাক যেন আমার নিয়তটা সফল করেন। তো এখন এই যে আমরা চলে আসছি হচ্ছে বিজয় মেলার মাঠের কাছে। এখানে এসে রিক্সাটা একটু খারাপ হয়ে যায়, তো আমরা এখানে 5 মিনিট দাঁড়াই। এই যে বাম পাশে লাল বিল্ডিংটা, এটা হচ্ছে পোস্ট অফিস। আমি একটা কথাই বলতে চাই, আপনাদের যদি একটা ছেলে সন্তান হয়ে থাকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন মাদ্রাসার লাইনে পড়ানোর জন্য। IABA পাস না করলো, MP মন্ত্রী না হলো, ডাক্তার না হলো, কিন্তু একটা ভালো মানুষ হতে পারবে। বৃদ্ধ বয়সে যদি আপনারা ভালোভাবে জীবনটা পরিচালনা করতে চান, ভালো থাকতে চান, খেয়ে পরে বাঁচতে চান, তাহলে অবশ্যই ছেলেকে মাদ্রাসার লাইনে পড়াশোনা করাবেন। আর যাই হোক, মাদ্রাসার লাইনে যারা পড়াশোনা করে তাদের মা বাবা বৃদ্ধ বয়সে ভাতে কাপড়ে কষ্ট করে না। তো এটা হচ্ছে বাস্তব প্রমাণ। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানকে মাদ্রাসার লাইনে পড়ানোর জন্য। তো ইনশাআল্লাহ দেখি আল্লাহ পাক যতটুকু সহায় থাকেন, আমি আমার দিক থেকে চেষ্টা করে যাব, বাদ বাকি আল্লাহ ভরসা। তো এই যে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু চত্বর, আগস্টে যে একটু সমস্যা হয়েছিল, মানে গন্ডগোল হয়েছিল, তখন এই বঙ্গবন্ধু চত্বরের মানে 12টা বাজিয়ে দিয়েছে। তো এখানে আমরা অনেকবার ঘুরতে এসেছি, ওগুলো ভিডিও করা হয়নি। তো একদিন যাব মা ছেলে, সেদিন একটু ভিডিও করব। আরাফাতের আব্বু চলে যাওয়ার পর আমাদের ওইভাবে বের হওয়া হয়ে ওঠেনি, শুধু ছেলের স্কুল আর বাসা। তো এর বাইরে কোথাও যাওয়া হয়নি, সেজন্য ছেলেকে বলছিলাম যে তুমি কি খাবে বলো,
আমরা সেখানে যাব। তো আমার ছেলে বলছিল যে তুমি যা খাবে আমিও তাই খাবো। তো আমি যতবারই বলছিলাম, আমি এই যে খালপাড় ব্রিজ থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়েছি, আর তো এতক্ষণ পর্যন্তই আমি আমার ছেলেকে বলছিলাম যে কি খাবে বলো, কি খাবে বলো। আমি ছেলের কাছ থেকে কোনো অ্যান্সার পাইনি। তো বাস স্ট্যান্ড নেমেই ছেলেকে বললাম, তাহলে চটপটি খাবা না ফুচকা খাবা না হালিম মোগলাই, মানে আমি কয়েকটা খাবারের নাম বললাম, অত শত নাম জানি না, যে কয়েকটা নামই জানি সেগুলোর নামই বললাম। তো ছেলে বলল কি সে নাকি চটপটি খাবে। ছেলের কথা মতোই চলে গেলাম চটপটি হাউসে। তো সেখানে গিয়ে ছেলে আর আমি চটপটি খেলাম। তো এই যে এখন আমরা বাস স্ট্যান্ড চলে আসছি। এই যে এটা হলো জেলা পরিষদ। তো এখানে আমি একবার কিন্তু কাটিংয়ের কাজ শিখেছি, দর্জি কাটিংয়ের কাজ শিখেছি। তখন আমার ছেলেটা অনেক ছোট ছিল। আর এই যে হচ্ছে গিয়া টেকনিক্যাল স্কুল। তো এখানে আমার চাচাতো ভাই পড়ে। আমার একটা চাচাতো ভাই এখানেই পড়াশোনা করেছে, স্কুল কলেজ এখানেই পড়েছে। তো আরেকটা চাচাতো ভাই এখানে পড়াশোনা করে বর্তমানে। আর এই বিল্ডিংটা হচ্ছে নতুন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নতুন বিল্ডিং। যাই হোক বন্ধুরা, এই যে আমরা ইতিমধ্যে কাঁচা বাজারে চলে আসছি। তো আরাফাতের আব্বু থাকতে এই কাঁচা বাজার থেকে যে আমরা কতবার বাজার করেছি। তো এখন এদিক দিয়ে যায় আর এগুলো শুধু মনে পড়ে। তো আরাফাতের আব্বু গিয়েছে পরে, আমাদের বাজার করে খাওয়া খুবই কষ্টকর হয়ে পড়েছে, যেহেতু আমি ওই রকম বাজার ঘাট করতে পারি না। তো আরাফাতকে দিয়ে একদিন বাজার করিয়েছি, সেটা হচ্ছে মানিকগঞ্জে যে ওই যে জয়রা এলাকা, জয়রা বাজার আছে, সেখান থেকে আরাফাতকে দিয়ে একদিন বাজার করিয়েছি। এটা ওর জীবনের ফার্স্ট টাইম বাজার। তাছাড়াও আমার আব্বা যখন আমাদের বাসায় আসে তখন আমার আব্বাও অনেক সবজি নিয়ে আসে, সেজন্য আর খুব একটা বাজারে যাওয়া হয় না, শুধু মাছ মাংস একটু কিনতে হয়। তো এই যে ছেলেকে নিয়ে এখন যাব চটপটি খেতে। এই যে আমি কিছু সময় আছে ইউটিউব বা ফেসবুকে দেখি কিছু কিছু মেয়েদের নাকি চটপটি ফুচকা অনেক পছন্দ, খুবই মানে তারা চটপটি ফুচকা বলতে তারা অজ্ঞান। কিন্তু আমরা আবার তা না, খাই, হ্যাঁ ভালো লাগে, কিন্তু ওই রকম প্রিয় না। পছন্দের খাবার হচ্ছে ঝালমুড়ি। তো ঝালমুড়িটা আমার খুবই পছন্দ। আমার যতই পেট ভরা থাকুক, 5 টাকার 10 টাকার হলেও আমি কিনে খাবো, মানে এই জিনিসটা আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে। তো এখন বয়স হয়ে যাচ্ছে, কিছু কিছু ভালো লাগার জিনিসও ইদানিং অ্যাভয়েড করে চলছি, যেহেতু আমার একটু গ্যাসের সমস্যা আছে, সেজন্য আমি এখন ওই রকম আর কি খাই না। তারপরও ঝালমুড়ি ছাড়া আর কি ভালো লাগে না, মাঝে মধ্যে খাই, একেবারে বাদও দিতে পারি না। ওই যে পুরুষ মানুষরা যেরকম স্মোকিং করা বাদ দিতে পারে না, তো আমি ওই রকম ঝালমুড়ি খাওয়াটা বাদ দিতে পারছি না, এটা যতই চেষ্টা করছি পারছি না। তো এই যে আমরা এখন ওভারব্রিজের উপরে ঢাকা রিচার রোড আপনার সাথে শেয়ার করছি। তো এটা আপনারা যারা মানিকগঞ্জের ভিতরে আছেন তারা তো চিনেনি, তারা অবশ্যই বলবেন যেটা আবার দেখানোর কি আছে, আমরা তো চিনি জানি, আমরা তো মানিকগঞ্জেই থাকি। তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভালো লাগলো। এই ভিডিও করছি, এর মাঝখানে আরাফাতের আব্বু হুট করেই ফোন করে বসলো। তো তার সাথে অনেকক্ষণ যাবৎ কথা বললাম, চটপটি হাউসে গিয়ে অনেকক্ষণ কথা টথা বলে তারপর আমরা মা ছেলে মিলে চটপটির অর্ডার দিলাম। তো ছেলেকে বলছিলাম যে যে তুমি কি কি খাবা সেগুলো দেখে মেনু দেখে অর্ডার করো। তো আমার ছেলে বলছিল যে না, সে নাকি চটপটি খাবে, বাড়তি কিছু খাবে না, আর শুধু বলছিল যে বাসায় চলো। আমার প্রচণ্ড গরম লাগছে, যেহেতু এতগুলো বই বহন করে, প্রাইভেটে যায়, স্কুলে যায়, আবার ওভারব্রিজ ওঠানামা করে, তো সেক্ষেত্রে ছেলের একটু কষ্টই হয়ে যায় বইগুলো নিয়ে। তো আমার এরকম মনে হয় যে আমি যদি প্রতিদিন ওর সাথে যেতে পারতাম। আমি যেতে চাইলে কি হবে, ছেলে আমাকে সাথে নিতে চায় না স্কুলে। তো এই যে ইতিমধ্যে আমাদের চটপটি এসে হাজির। এই চটপটি দেখে কার কার লালা পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন। চটপটি খাওয়ার পর ছেলেকে বলছিলাম তুমি তাহলে আরেকটা ফুচকা নাও, তারপরে লাচ্ছি খাবা নাকি। তো ছেলে বলছিল না, সে নাকি কোনোটাই খাবে না। তাছাড়াও ছেলের স্কুলের সামনে একটা কফি হাউস আছে, সেখানে গিয়ে প্রতিদিন আমার ছেলে কফি খায়। আর এটা ছাড়ে আমার কাছে অবজেকশন দিয়েছে যে আরাফাত প্রতিদিন কফি খায়। তো এই যে ছেলেকে ভাবছি যে ওকে আজকে বাসায় নিয়ে একটু শাসন করব। আমি শাসন করতে চাইলে কি হবে, ছেলের বাবা তাকে একটু শাসন করতে দেবে না। আমি যতটুকু শাসন করি তার বাবা তার চাইতে বেশি প্রশ্রয় দেয়। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।